বাজার গেছিলাম, এই যে বাজারের ব্যাগ এখানে আছে, ওখানে আছে, ওখানে দোকান বাজার আছে, আর এখানে কিছু সবজি নিয়েছি, বেশি কিছু আনিনি, প্রয়োজনীয় যা দরকারি জিনিস। আজকে মাছটা পুরো 12টা বাজিয়ে দিয়েছে, রিং পিস বলেও একদম দেখো কি অবস্থা মাছটা। তো কি আর করার, কিছু করার নেই। এটার একটা পেটি কোথায় গেল, এটা তো দুটো পেটি হবে। এই যে কি করব বলো, কিছু করার নেই, বুঝতে পারেনি। যাই হোক, যার কাছ থেকে নিই, দেখেছো লোকটার মুখ, তার কাছ থেকে গিয়ে নিচ্ছিলাম। আর দেখো কত বড় ডিম বেরিয়েছে, আমি জানি না এতটা ডিম আছে, তাহলে মাছ নিতাম না। আমার ডিমওয়ালা মাছ না একদম পছন্দ হয় না, মনে হয় যে স্বাদ ভালো হয় না। তো যাই হোক, এটা এখন একটু ভেজে নেব, রাতে তো রান্না করতেই হবে। আর কতটুকু ভাত আছে দেখি। এই যে ভারী মুড়ি নিয়ে এসেছি, আমার ফেভারিট। এখানে সবাই চাল মুড়ি বলছে, ওই তো চাল মুড়ি, ভারী মুড়ি, দেশি মুড়ি নিয়ে এসেছি। এই যে লেজাটা দেখো কত বড় করেছে। যাই হোক, লেজা মাথা দিয়ে অন্য একটা আলু দিয়ে একটা ভাবছি যে ঝোল টোল কোনো কিছু হয়ে যাবে। এটা এখন কি ব্যবস্থা করি রাত্রের খাবার। ব্লগটা, এই ব্লগের আজকের এই দিনটা মানে এটা সকালে চলে যাবে, কাল থেকে আবার শুরু হবে। আর যেটা সন্ধেবেলা দেখেছো ওই অবধি আমি রাখছি, আর বড় করছি না। এটা শুরু হলো আরেকটি, বুঝতে পেরেছো তো। যাই হোক, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, কতক্ষণ বৃষ্টি হবে জানি না। আর বাজার প্রায় দেখানো হয়েছে, তাই আর বাজার কোনো কিছু দেখালাম না। হ্যাঁ, একজন তো মাথা মোটা আমার সঙ্গে যায়, সে যদি চাইলে হয়তো করতে পারতো, তো সে তো করতে পারে না, বা বারবার করে বলতে হয়। তো সব কথা বাদ দাও, লেবু পাইনি, শশা পেয়েছি। আচ্ছা, বাজারটা কালকে সকালবেলা দেখাবো, ঠিক আছে। এই ব্লগটা তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, মানে রাত থেকে আবার একটা দিন একটা ব্লগ শুরু করলাম। খুবই ভয় পাচ্ছিলাম, বাজার গেছি, তোমার বাবা চা খেলো, বাজার গেলাম, দোকানে দাঁড়ালাম, কি ভিড় মুদিখানার দোকানে, খালি মাথার মধ্যে ঘুরছে। আজকে পরিষ্কার চাদর পাতলাম, সাদা চাদর, যদি হুলু নিয়ে বিছানায় উঠে যাই এঠো নিয়ে, তাহলে আবার আমাকে চাদরটা উঠাতে হবে। চাদরও নেই যে আমি পাতবো, ওই সেই আবার সাদা চাদরটাই আছে, ছোট ছোট ফুল। আলাম দুটো দিন না গেলে কি হবে, আজকে এই চাদর উঠিয়েছি, এঠো নিয়ে না উঠে, এঠো নিয়ে না উঠে, বারবার এই কথাটা ভাবছিলাম। বাইরে এঠো থাকলে আবার মনে থাকে, আর ঘরে এঠোটা থেকে গেছে, আমি মনে একদমই ভুলে গেছি বেরোবার সময়। কি অবস্থা জানো না, কত ভয় পেয়েছিলাম আমি। তো দেখছি আজকে তুমি একবারে গুড বয়ের মতো হয়ে গেছো, খুব ভালো লেগেছে আমাকে। আমি সবাইকে বলি যে লক্ষ্মী, জানো আমার হইল লক্ষ্মী ছেলে, সবাইকে তাই বলি আমি। নোংরা গেলা ফেলতে হবে, 20 বার যাওয়া আসা করে কিন্তু নোংরা নিয়ে নামে না। কালো জিরে ওই ব্যাগের মধ্যে আছে, মাছটাকে এখন চচ্চড়ি করবো, মানে আমরা চচ্চড়ি বলি, তোমাদের কাছে কি বলা যায় না, মানে মাছ, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে হাতে মাখিয়ে তেল দিয়ে একদম কড়াইয়ে জল পরিমাণ মতো জল দিয়ে ওকে ঢেকে বসিয়ে দেবো, ভাপে ভাপে হবে। এটাকে বলি আমরা আলু চচ্চড়ি, মাছের আলু চচ্চড়ি। আলুটা যদি আরও পাতলা করে দেওয়া যেত বেশি ভালো হতো, মোটার জন্য জলের পরিমাণটাও একটু বেশি পড়েছে। এটা মাপে, মানে মাপের থেকে একটু জলটা বেশি পড়ে, দেখা যাক খেতে কেমন হয় জলটা বেশি পড়ার জন্য, কেন সেদ্ধরও ব্যাপার আছে। সবজি বাজার এখানে রাখা আছে, বেশি আবার জুম করো না, যে ছবি দেখালে তোলা যাচ্ছে না। হ্যাঁ সরাও, ওটা তুমি বেশি সবজি বাজার। থাক, অসুবিধা নাই। আর ফেসবুকে গিয়ে দেখে নিক সবজি কি কি নিয়ে এসেছি। এই যে দোকান বাজার যেগুলো লাগবে, আটা, ডাল, চাউমিন, ম্যাগিটা পেলাম না, তো ম্যাগি নিয়ে আসা হয়নি, লঙ্কার গুঁড়ো, এটা আছে গোলমরিচ, চিড়ে, ছাতু নিয়ে নিয়েছি, হয়ে গেছে। ও পাস্তাও নিয়েছি, ম্যাগিটা হলে হয়ে যেত, ম্যাগিটা পেলাম না। তো যাই হোক, ম্যাগিটা পরে গিয়ে নিয়ে আসতে হবে। আর কি জানো ও গাজর, ক্যাপসিকাম, বিন, এগুলো না হলো না, আমরা রাত হয়ে গেছে তাই দেখতে পেলাম না ঠিকঠাক। আর যারা ছিল খুবই দাম বলছিল, কোথায় 250 ক্যাপসিকাম 10 টাকা 15 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, আর সেখানে বলছে 25 টাকা। আমি নিব না, থাক। ও আবার এটা আবার জল বার করবো তো আবার লাগবে, এখানে থাক। যে থাকলো এখানে সবকিছু, মাছের চচ্চড়ি বসে দিয়েছি। চলো তাহলে একটু জল ঢেলে দিয়ে স্কুলে দেখো নি, তার জন্য বলছো, স্কুলে দেখলে বলতো না। সন্ধ্যাবেলাতে করে দিয়েছো, ভাত বেড়েছিল এখানটাতে, কি করে রেখেছিল জায়গাটাকে? ভাত বেড়ে থাকলে আমি একদম পরিষ্কার, আমি মুছে জল দিয়ে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখি জায়গাটা, হাতাটা নিচে নামিয়ে দিই। দুটো হাতা রেখে দিলাম যে তোমার লাগবে, হাতা লাগে না, তুমি ভালো করে জানো, আমি সব নামিয়ে দিই। কি
কি অবস্থা করে রেখেছো জায়গাটাকে তুমি, গ্যাস দিয়ে দিয়ে। ওরা দেখেছো, ওদেরকে দেখিয়েছি। তুমি যতই বলে যে পরিষ্কার করেছিলাম ওখানে, আমি বলিনি পরিষ্কার করেছিলাম, আমি বললাম যে যা ছিল আমি হাতাটা শুধু রেখে দিয়ে বাকি ওই বাটি ফাটি আরো কি সব ছিল ওগুলো নামিয়ে দিয়েছিলাম। সবুজ বাটিটা নিচে নিচে রেখেছিলাম। হ্যাঁ, প্লেট ভাত চারিদিকে শুকিয়ে লেগে ছিটিয়ে পড়ে আছে, গ্যাস ছিটিয়ে আছে। সে গ্যাস ঠিক আছে হতে পারে, এই জায়গাটা পরিষ্কার করে নামিয়ে দিলে মুছলে নেই। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, ভাত বসলাম, দেখছি ভাত হবে না। ভালোভাবে মুড়িটা নিয়ে এসেছি, মুড়িটা খাবো, মুড়ি নয় ভাতই খেতে হবে। ভাত যখন বসাচ্ছি তাহলে একটু বেশি বসিয়ে দিই। এই যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ডিমে, গরম গরম ভাজবো। ভাতটা দেখছি যে পণ্ডিতকে যদি দিই মানে ওর একেবারে মানে কম হয়েছে, যে 2 মুঠ কম হলো আলাদা ব্যাপার ছিল, একেবারে কম। ওই জন্য ভাত এদিকে বসিয়ে দিলাম আর এদিকে ওটা তরকারি দিচ্ছে। ফাইনাল তরকারি এই অবধি এসে দাঁড়িয়েছে। আর এখানে যে মাছের বড়াটা আছে সেটা এখন ভেজে নিচ্ছি। ভাত ঠান্ডা করতে দিয়েছি একটু। আর সকালের ওয়েদারটা বেশ ভালো, খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম 8টার সময়, উঠে বেলকানির গেটগুলো মানে যেটা প্রতিনিয়ত করি আর কি, একটু দাঁড়ানো, এদিক ওদিক দেখা হলো। ঘরে আসলাম ফোনটা নিতে, কি মন হলো বিছানাতে মাথা রাখলাম, মাথা রেখে ঘুমিয়ে গেলাম, মানে ভালো লাগছে না। সকাল থেকে পুরো শরীর ব্যথা, মনে হচ্ছে আমার শরীরটাকে নিয়ে একটু ঝাপাঝাপি লাফালাফি করেছে, এত শরীর ব্যথা করছে, পুরো শরীর ব্যথা করছে। ঘুমিয়ে পড়লাম, যখন চোখ খুলে তখন দেখছি 10টা বাজে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম, দেখো এখনো বলছে নাকি চোখে ঘুম লেগে আছে। আর চাটা তো ঠান্ডা জল হয়ে গেছে, চাটাও খেতে ইচ্ছা করছে না। কথা বলতেও ভালো লাগছে না আজকে তোমাদের সাথে। ফ্যানের আওয়াজ পাবে, ফ্যান চলছে তো, ফ্যানটাকে বন্ধ করে তোমাদের সাথে কথা বলবো সেটাও উপায় নেই। একজন না 10 মাসে উঠবে, উঠে পড়তে বাপরে আমার এই হয়ে গেল সেগুলো ফ্যান দাও হয়ে গেল। আজকে রান্না করবো তো, দেখো সবই আছে ঘরে একটু একটু করে, কিন্তু ইচ্ছে করছে না আজকে রান্না করতে। বাসন পড়ে আছে, কালকে রাত্রে খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়ার বাসন আছে, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার আজকে। মন হচ্ছে আবার গিয়ে না আমি ঘুমিয়ে পড়ি, চোখে আমার এত ঘুম। জোনও দেরি করে উঠলো, এই কিছুক্ষণ আগে উঠলো, ওকে খাওয়ালাম। ওর জায়গা চেঞ্জ হতে থাকে, আমার জায়গা পার্মানেন্টলি ওই মিডিলেই থাকে, ওই দুজনের শুধু জায়গা চেঞ্জ হতে থাকে। মানে জোরও যেদিকে ঘুমায় তার অপোজিটে জোরোর বাপ ঘুমায়, তো অল্টারনেট হয় জায়গা। কি ধরতে গেলি ধপ ধপ করে আওয়াজ করলে? সবজি বানানো হয়ে গেছে, এগুলো এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি, মানে আস্তে আস্তে আজকে খুবই কাজ করছি, ভালোই লাগছে না। বাসন মেজে উঠলাম, এই যে সবজি এখানে বানিয়েছি, এই রান্না হবে। জায়গাটা ফাঁকা হলো তো এখন বালতিটা না মেজে নেবো, বালতিটা কি নোংরা হয়েছে তখন। সেই যে লাস্ট এখানটা পরিষ্কার করেছিলাম সেদিনে হয়েছিল, তারপরে আর হয়নি, খুবই নোংরা হয়েছে। আর এটা বালতিটা ধুয়ে নিলে সমস্ত জিনিস বালতির মধ্যে চলে যাবে, আর ওগুলো এক্ষুনি ভরে দেবো ফ্রিজে। শশাটা না আমার ভরতে ইচ্ছে করছে না, বাই চান্স যদি আবার নষ্ট হয়ে যায়, দেখি কি করি। বাসন মাজতে গেলে আমি একটাই থালা, তো বাসনগুলো আমাকে ধুয়ে রাখতে হলো, কালকে ধুয়ে রাখা হয়নি, বেশি পড়েছিল। তারপরে একটা বাসন যখন আমি সাবান হাত দিলাম, তখন সমস্ত বাসনই ধুয়ে নিই। মানে একটা ধুলাম এই কারণে যে ছোটো বাটি ছোটো থালা একটাও নেই, সবে তো পণ্ডিত কেটে খাওয়াবো, আমি তাহলে ধুয়ে নিই। সমস্ত কিছু ধুয়ে উঠালাম, এদিকে রান্নাটাও একদিকে বসাবো। আর বালতিটা ধুয়ে মেজে রাখি, জলটা ঝরতে সময় লাগবে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর এইমাত্র শুরু হলো বৃষ্টিটা। আর মাছও ধুতে হবে, ওই মাথা লেজটা আছে না, সেটা দিয়ে ভাবছি যে লাউটা একটু হালকা পাতলে মানে একদম মাখো মাখো করে একটা ঝোল রান্না করবো, তাহলেই হয়ে যাবে। বৃষ্টিটা যদি হওয়ার মতো হয় তাহলে তো আরও আজকের পরিবেশ তো যাই হোক, পরিবেশ তো সেই থাকবে, বৃষ্টির পরিবেশ দেখবে খুব সুন্দর লাগে দেখতে। মানে দিনের কথাটা বলছি, একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, দেখতে ভালো লাগবে। এই যে মাছ মেজে এখানে রাখা হয়েছে,
প্যান্টটা কালকে না ভিজে গেছে ওই মাছ নিতে গিয়ে মাছের জলে, তো ওখানে ওইভাবেই রাখা রয়েছে। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে ধানে হলো পোকা, তারপরে ড্যাশ ড্যাশ। এলা কে কে গল্প করতে বলো তো? চিল ডিম ছিল মনে হয়, টাওয়ারে গিয়ে বসবে। আসতে না ভালোই এদের। ঠিক আছে, ফটাফট কাজ করি। হ্যাঁ, এনার্জি নেই, ওইভাবেই আজকে হবে, সব কিছুই লেট হবে, কিছু করার নেই। এই যে একজন বৃষ্টি হচ্ছে, তুমি ভিড়বা বৃষ্টিতে? তুমি যাবা ছান হাপুস করতে পারবে বৃষ্টিতে হাপুস করতে যাবা? কত মজা, খুব মজা, বৃষ্টিতে হাপুস করতে যাবে। ও অমন বৃষ্টি হচ্ছেই না যে তোমাকে বৃষ্টিতে ভিজাবো। আর কালকেই হাপুস হয়েছে, আর কালকেই চাদরটা পাতা হয়েছে, চাদরের অবস্থা দেখো, নোংরা হয়ে একাকার হয়ে গেছে। মনে হচ্ছে এখানে বৃষ্টির জলে দাঁড়িয়ে থাকি, ওই বাতাস দিচ্ছে তখন ছিটে আসছে, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি একভাবে। আচ্ছা, সকালে ঘুমটাই বন্ধ করে দিচ্ছে, কিন্তু কি করব, আমি তো এভাবে ঘুমাই না। ওই যে একবারে ঘুম ভাঙে, আমি একবারে উঠি 8টা, সাড়ে 8টা, 9টা, 8টা, মোট 8টার মধ্যে আমার ঘুমটা ভাঙি। তো যাই হোক, আজকে শরীরটা ভালো লাগছিল না বলে আর কি। এখনো পর্যন্ত ব্যথা করছে শরীর, মনে হচ্ছে কামড়াচ্ছে, বুঝতে পারছি না কেন, এমনটা তো কোনোবার হয়নি। কালকে ঝড়ে বাতাসে কী সব উড়ে এসছে, গাছের মধ্যে এসছে কালকে। হ্যাঁ, কালকে তো ঝড় উঠেছিল রাত্রেবেলাতে যখন বাজার থেকে আসি। একটু শশা মুড়ি নিয়ে বসলাম, খাবো। আর এখানে শুক্তো বসিয়ে দিয়েছি, শুক্তো বলছে কলার আলু একটু হালকা করে ঝোল করবো, রাত্রে সম্বরা দিয়েছি, হালকা করে একটু ভাপিয়ে দিয়েছি এটা। রোদ দেখছো? বাপরে বাপ, কি রোদ! এইভাবে দিয়ে তাহলে চল্লিশ মিনিট তো অপেক্ষা করা হয়ে গেছে, আর কয়েকটা মিনিট অপেক্ষা করতে হবে। আমার কাজের টাইমে একজনের ভীষণভাবে কাজের প্রয়োজন পড়ে, সেই তখন থেকে বসে আছি। মুছে স্নান করে যে বেরিয়ে একটু সময় মতো খাবো, সেটার আর উপায় নেই। এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর লাউটা না এবার ঠকে গেছি, বুঝতে পারিনি দেখে। যেই যখন খুঁজি তখন পাই না, আর যখন নিয়ে নিই তখন যেই লাউটা খুঁজি সেই লাউটা চোখে দেখতে পাই, মানে একটা অন্যরকম অবস্থা। এই যে পণ্ডিতকে এখন আসলাম খাওয়াতে, পণ্ডিতকে এখন খাওয়া 3টে বাজতে 5 মিনিট বাকি। বাথরুমে গেল, আর বাথরুম থেকে বেরোলো ঠিক 10 মিনিট বাকি, মানে 4টা বাজতে 10 মিনিট বাকি বেরোলো। ফোনটা একটু পিছিয়ে দিলাম, তাহলে ভালো লাগছে, আমাকেও তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে রাজপুত্র আমার বিছানায় বসে খাবে, তো খাক, কি আর করার, কিছু করার নেই। এখন যদি বাচ্চাই থাকতো তাহলে সেও তো নাই বিছানা বসেই খেত, ওখানে বয়সটা এমন বা কি হতো তার, তাই না? বাচ্চারা তো খেতেই পারে। তো সেই ভেবে আর খাও না। আর জবে থেকে নিচে বিছানা হয়েছে আমার, আর এই শোয়ার বিছানা নেই, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই শোয়ার বিছানাতে, বুঝলে তো? অনেক কিছুই নাম দেওয়া যেতে পারে, তো নামগুলো আর বললাম না, তোমরা আইডিয়া করে নাও কি কি নাম দেওয়া যেতে পারে এই শোয়ার বিছানায়, মানে নিচে বিছানার কি নাম দেবে তোমরা? কি নাম না কি স্নান, ঘর মুছে স্নান করতে গেলাম, বসে তো ছিলাম, আর ফোন নাড়তেও ইচ্ছা করছে না, সেরকমভাবে কোনো কিছু দেখতেও পাচ্ছি না। যেদিকে যাচ্ছি সেদিকে এটা ওটা সেটা বাজে জিনিস, এখন ফোন নাড়াচাড়ায় বন্ধ করে দিয়েছি। আজকে আর ফেসবুকে না আমার দেওয়া হয়নি, আমার বায়োতে কিন্তু ফেসবুক লিঙ্ক আছে, তোমরা ওখানে গিয়ে অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো, সবটি আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। চেষ্টা করছি খুব ছোট ছোট ভিডিও দেওয়ার, যেন একটু আলাদা আলাদা হয়, আর দেখেও তোমরা অনেকটাই ভালোবাসা দিতে পারো। তো কি আর করা, শ্যাম্পু মাথায় দিয়েছি, মাথাটা জাস্ট ধোয়া হয়েছে, একটা পাতা দিয়েছি আর একটা পাতা দেবো, এবার জল নেই। ভাগ্যিস যে আমি এখন কি করি, 1 বালতি জল সবসময় ভরে রাখি,
তো সেই জল একদম পুরো মাথা দিয়ে গা দিয়ে নামিয়ে ওইভাবে স্নান সেরে বেরালাম। তো দেখা যাক, যদি খুব গরম থাকে তাহলে রাত্রে দিয়ে দেবো মাথার শ্যাম্পু, আর যদি না হয়, ওয়েদারটা আজকে ঠিকঠাকই আছে, গরম তো লাগছেই না, মনে হয় না হবে, তাহলে কালকে দিয়ে দেবো। তো আজকে যেভাবে আছি সেইভাবেই থাকি। এই যে পণ্ডিতকে খাইয়ে আমিও খেতে বসবো। তো এই ছোট্ট সাধারণ একটা জীবনযাত্রা এই ঘরে 4 দেওয়ালের মধ্যে থেকে শেয়ার করা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।